ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমি আজ খুব মজাদার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, আলুর তৈরি। আর আমার পাখিটা দেখেন খাবার দিয়েছি, বসে বসে খাবার খাচ্ছে। তা আমি আলুগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি নিয়ে নিব 1.5 কাপ ময়দা। এটা আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। তবু স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে দিব 3 স্পুন। তো এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে। ডোটাকে আমি রেস্টে রেখে আলুগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। একটা স্টিলের গ্লাসের মাধ্যমে আলুগুলো ম্যাশ করে নিব। তো ম্যাশ হয়ে যাওয়ার পর স্বাদ মতো দিয়ে দিব লবণ, শুকনো মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ, চিলি ফ্লেক্স 1 চামচ, চাট মশলা। সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি ডোটাকে আবারও ভালো করে মথে নিব। তো তার থেকে আমি লিচি কেটে নিচ্ছি। এখন একটা লিচি দিয়ে আমি রুটি বানিয়ে নিব। পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। তো সাইডগুলো কেটে নিব আমি। তো এখন পোরটা আমি খুব পাতলা করে চিকন শেপ করে দিয়ে দিচ্ছি। ভারী করে দেওয়া যাবে না, পাতলা করে দিয়ে আমি উপর সাইডটা মুড়িয়ে নিচ্ছি। পোরের সাইডটা মুড়িয়ে নেওয়ার পর এই বাকি আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভালো করে। তো চিকন চিকন করে সবটা কাটা যাবে না, সাইড বর্ডারটা একটু রেখে দিতে হবে। এখানে পানি লাগিয়ে আমি রোলটা এখন আবারও মুড়িয়ে নিব। তো এই ফাঁকা অংশতে আমি এটাকে জোড়া লাগিয়ে দিব। তো আমার তৈরি হয়ে গেল নাস্তাটা। সবগুলো নাস্তা আমি দেখাতে পারিনি শর্ট ভিডিওর কারণে। তো ঠান্ডা তেলে আমি দিয়ে দিব সবগুলো নাস্তা দিয়ে। অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। এর বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তো দেখেন খুবই মজাদার এই নাস্তাটা, বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।